কলকাতায় পার্টি অফিস খোলা আওয়ামী লীগ নাকি এবার ভারত দখল করবে, কিন্তু আজগুবি বিষয়ে কান না দিয়ে আমরা বাস্তবতা নিয়ে চিন্তা করি। এখন থেকে কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ বিপদে পড়বে, কারণ বাংলাদেশে মিছিল মিটিং শেষে সিঙ্গারা বিরিয়ানি পাওয়া যেত। এখন কলকাতায় মিছিল শেষে বিরিয়ানির আশায় থাকা কর্মী যদি শোনে দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, ব্যাপারটা কেমন হবে? এছাড়া ধরুন কেউ ওবায়দুল কাদেরকে বলল, দাদা অর্ধেক মিষ্টি দিয়েছি, পুরোটা খাবেন কিন্তু। অপমানিত বোধ করে ওবায়দুল কাদের বলতে পারে, ভালো হয়ে যাও দাদা, ভালো হয়ে যাও। কলকাতাবাসীর কৃপণতা নিয়ে একটা কৌতুক আছে। এক লোক গেছে তার বোনের বাসায়, গিয়ে দরজায় নক করলো। প্রথমবার কেউ খুললো না, আবার নক, কোনো সারা শব্দ নেই। তারপর সে আবার নক করলো, কিন্তু না, এবারও দরজা খোলার কোনো নাম নেই। শেষমেশ আর না পেরে বলল, দিদি আমি খেয়ে এসেছি তো। দিদি বলল, ওরে দুষ্টু, তা আগে বলবি নে। সুতরাং আওয়ামী লীগের কেউ যদি কারো বাসায় যান, তাহলে আগে থেকেই জানিয়ে দিবেন আপনি খেয়ে এসেছেন। আওয়ামী লীগের কর্মীদের এখন ভারতের জাতীয় সঙ্গীত মুখস্থ করা লাগবে, কারণ সভা সমাবেশ শুরু হবে আমার সোনার বাংলা দিয়ে, আর শেষ হবে জনগণ মন অধিনায়ক জয়ের মাধ্যমে। তবে আওয়ামী লীগের কাছ থেকে কলকাতাবাসী নানাভাবে উপকৃত হতে পারে। কিভাবে রাতে ভোট করে দিনের চাপ কমাতে হয় তা শিখতে পারবে। তাছাড়া ভোটারদের কষ্ট কমাতে কিভাবে তাদের ভোটগুলো অন্যরা দিবে সেটাও শিখতে পারবে। কলকাতাবাসীকে হাতুড়ি আর হেলমেটের উৎকৃষ্ট ব্যবহার শেখাবে ছাত্রলীগ। চাঁদপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের চা, সপ ও সিঙ্গারার মানোন্নয়নেও ভূমিকা রাখবে ছাত্রলীগ। কিন্তু পরোটা বিক্রেতা রাজুদা বিপদে পড়ে যাবে, কারণ রাজুদার প্রতিদ্বন্দ্বী এখন স্বয়ং শেখ হাসিনা। মাংসের পরিবর্তে কাঁঠালের ব্যবহার, কুমড়োর বেগুনি, শেখ হাসিনার এসব রেসিপি কলকাতার খাদ্য সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন আনবে। ফলে রাজুদা, দাদা বৌদির বিরিয়ানির মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়বে। শেখ হাসিনার অভিনয় প্রতিভাকেও কাজে লাগাতে পারে কলকাতার পরিচালকেরা। সায়ারা মুভি দেখে ভারতীয়রা নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে। তারা যখন শেখ হাসিনার স্বজন হারানো বেদনা বিষয়ক সিনেমা দেখবে, কাঁদতে কাঁদতে নিশ্চয় পটল তুলবে। আওয়ামী লীগের উপস্থিতিতে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা নতুন নতুন কাজ পাবে। দেবকে দেখা যেতে পারে বঙ্গবন্ধুর বায়োপিকে। দেব যদি বুদ্ধিমান হয় তাহলে 1 টাকা পারিশ্রমিক নেবে। পরবর্তীতে কলকাতার নিউ টাউনে পেয়ে যাবে আস্ত একটা প্লট। কলকাতায় যদি হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে এমন দুর্যোগ নেই যেটা মোকাবিলার ক্ষমতা সাদ্দামের ছাত্রলীগের নেই। এছাড়া মানবিক কাজের জন্য ফারাজ করিম তো আছেই। আওয়ামী লীগের কাছ থেকে কলকাতাবাসী নানান সুবিধা পেলেও প্রযুক্তি, ফুটবল ও সঙ্গীত এই 3টি ক্ষেত্রে বঞ্চিত হবে। প্রযুক্তির পলক, ফুটবলের ব্যারিস্টার সুমন এবং সঙ্গীতের মমতাজ এখন 4 দেয়ালের মাঝে বন্দী। এদিকে এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরি নেই। এতে বাংলাদেশ যদি ভারতের মুখোমুখি হয়, তাহলে কলকাতার আওয়ামী বাসিন্দারা কোন দলকে সমর্থন করবে? এই সমস্যার সমাধান তখনই হবে যখন আওয়ামী লীগের মাধ্যমে ভারত ও বাংলাদেশ মিলে আস্ত একটা দেশ হবে। কিন্তু সেখানেও সমস্যা আছে। ভারত এত এত ট্রফি জেতার পরও ভারতীয়রা ক্রিকেটারদের বাড়িঘর ভাঙচুর করে। এখন তারা যদি নাজমুল শান্ত, লিটন দাসদের পারফরমেন্স দেখে, তাহলে তো ক্রিকেটারদের বাসায় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। যাই হোক, গ্লোবালাইজেশনের এই যুগে পড়াশোনা, চাকরি থেকে শুরু করে সবকিছুতে দেশ বিদেশ কোনো বাধা হচ্ছে না। রাজনীতিতেও গ্লোবালাইজেশনের সুবিধা নিয়ে আওয়ামী লীগ দেশ ছাড়িয়ে বিদেশে পার্টি অফিস খুলল। উদ্ভাবন মানেই আওয়ামী লীগ, নতুনত্ব মানেই আওয়ামী লীগ। জয় বাংলা।